তামিম ইকবাল খান বিসিবি সভাপতি হওয়ার পরে যে প্রথম সিরিজটা, সেই সিরিজের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ হাইরা গেল। ওডিআই ক্রিকেটে মানে 50 ওভারে 248 রান চেস করে জিততে পারে না। দুই ব্যাটসম্যান 50 করছে, এক ব্যাটসম্যান 40+ রান করছে, তারপরেও ম্যাচ জিততে পারে নাই 248 রান চেস করে। এর চেয়ে বড় হতাশা আর কি হইতে পারে বাংলাদেশ ক্রিকেটে? এর চেয়ে বড় হতাশা আর কি হইতেই বা পারে কি? আরে ভাই, টি-20 ক্রিকেটও এখন 250+ রান হয়, 300 রান হয়, আর আমরা 50 ওভারে 248 রান চেস করে ম্যাচ জিততে পারি না। আমাদের ক্যাপ্টেন মানে তার যে অ্যাটিটিউড, মেহেদী হাসান মিরাজ, তার কথা কি আর বলবো। তার যে অ্যাটিটিউড, মনে হয় দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন গুলা যেমন মানে ছিল এক সময়, রিকি পন্টিং, স্টিভ ওয়া, মাহেলা জয়াবর্ধন, মহেন্দ্র সিং ধোনি, মানে তাদের মতো অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউড দিক থেকে তাদের থেকে কম না, বাট খেলার নামে ঠন ঠন, পারফরমেন্সের নামে ঠন ঠন, না ব্যাটিং না বোলিং। কি সে কি হিসাবে দলে খেলে, কি হিসাবে ক্যাপ্টেন্সি পায়? ওই তামিম ভাইয়ের জোরে এই ক্যাপ্টেন্সি পায়? আর একটা জিনিস দেখে অবাক লাগলো, তামিম ইকবাল খান যখন বিসিবি প্রেসিডেন্ট নিয়োগ হলো, তারপরে তার যে ফেভারিট প্লেয়ার গুলা, দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ মিথুন, কোয়াবে সভাপতি, সে দলে নাই কেন? কেন নাই সে দলে? এটা সারপ্রাইজিং ভাই। তাইজুল ইসলাম সে দলে নাই কেন? তাদের তো অবশ্যই থাকা উচিত ছিল। তামিম ইকবাল যখন বিসিবি সভাপতি হয়েছে, এই প্লেয়ার গুলো অবশ্যই দলে থাকা উচিত ছিল। এই প্লেয়ার গুলো দলে নাই মানে এটা আসলে সারপ্রাইজিং ভাই। তামিম ইকবাল বিসিবি সভাপতি, আর তাইজুল ইসলাম, মোহাম্মদ মিথুন, শামসুর রহমান, এই প্লেয়ার গুলো দলে নাই। হ্যাঁ, এটা কি? এটা মানা যায়? বাংলাদেশ ক্রিকেট এখন বর্তমানে একটা কমেডিতে পরিণত হয়েছে। এটা আর ক্রিকেটে নাই, এটা কমেডিতে পরিণত হয়েছে। এটা কমেডি না আর কি রে ভাই? তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি, সেই সভাপতি হওয়ার পরে নিউজিল্যান্ডের যে প্রথম সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে তারা হেরে গেল। এখন ওডিআই ক্রিকেটে 248 রান চেস করে জিততে পারে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছুই না।